আরেকটা জিনিস একটু জানতে চাই, যেমন 5ই আগস্টের পর 2024-এর 5ই আগস্টের পর আমরা দেখেছি অনেক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন এবং তার পরবর্তী সময়েও নানা জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের কর্মী, নেতা, সমর্থক তারা নানা সহিংসতার শিকার হয়েছেন। মানে পুলিশ হত্যার তদন্ত কি আপনারা আপনাদের আন্ডারে রেখেছেন নাকি এটা আলাদা কোনো মামলার আন্ডারে আছে? দেখুন, আমি শুরুতে যেটা বলেছি যে এইখানে সেই সমস্ত মামলারই বিচার হবে যেগুলো ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হিসাবে বিবেচিত হবে। এটা হতে হবে অ্যাগেনস্ট এনি সিভিলিয়ান পপুলেশন এবং এটা করতে হবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে। রাষ্ট্রযন্ত্র যেটা করেছে সিভিল পপুলেশনের বিরুদ্ধে সেটা হচ্ছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি। এখন এখানে যদি বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় কেউ মারা যায় সেটা কিন্তু ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি না, সেটার জন্য প্রচলিত আইনের আলাদা মামলা হবে, তদন্ত হবে, বিচার হতে পারে, সেটা কোনো বাধা নেই। পুলিশ সদস্য ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে না, কারণ হচ্ছে যে পুলিশ কোনো সিভিলিয়ান পপুলেশন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদেরকে কোনো ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক করে মারা হয়নি। তারা মানুষকে মারতে গিয়ে হয়তো 100 লোককে 50 জন লোককে গুলি করে মেরে ফেলেছে, মানুষ শেষ পর্যন্ত উত্তেজিত অবস্থায় গণপিটুনিতে হয়তো 2 জন মারা গিয়েছে। এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি না। এটা হয়তো রাজাকারের বিচারের নমুনাটা একটু দেখেন। মানে ধরেন যে এরকম হয়ে গেছে যে আপনার বাড়িতে বাড়ি নিরাপত্তার জন্য দারোয়ান রাখছেন, সেখানে ডাকাত দল, জঙ্গি দল আইয়া আক্রমণ করছে আপনার বাড়ির উপরে। এখন আপনার বাড়ির নিরাপত্তা যে দারোয়ান, সংঘর্ষে দারোয়ানের লোকও মারা গেছে কিছু, আর জঙ্গিও কিছু মারা গেছে। এখন মানে এই দারোয়ানের মৃত্যুর এর কোনো বিচার হবে না। আর ওই যে আইসে ডাকাইতের, তাদের মৃত্যুর জন্য কারা কারা দায়ী, এই বাড়িওয়ালা দায়ী, এই দারোয়ান দায়ী, ওইটার মৃত্যুর বিচার হবে। আরে রাজাকার তো আর বিচার আগে হইব রে এই বাংলার জমিনে। শেখ হাসিনার কিছুই করতে পারবি না। একটি রাষ্ট্রের সরকারি বাহিনী রাষ্ট্রের নিরাপত্তার এবং সাধারণ জনগণের নিরাপত্তার জন্য ওরকম 200-400 জঙ্গি ওয়া মারার ওয়া আইনেও আছে। ওরা মেট্রো রেল জ্বালাই দিব, দেশরে ধ্বংস করে হালাই দিব, ওদের কিছু করা যাব না। ওরা পুলিশ মেরে হালাইব, থানা জ্বালাই দিব, আর ওদের কিছু করা যাব না। আগামীর বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ হইব রাজাকার মুক্ত বাংলাদেশ। সেটা শুধু সময়ের অপেক্ষায়। এর মতো এই রাজাকার বাংলার জমিনে আর থাকবে না ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে। বাংলাদেশের মানুষ, জনগণ বুঝে গেছে যে এই রাজাকাররা বাংলাদেশটারে পাকিস্তান বানানোর চেষ্টা করতেছে। আরেকটা জিনিস একটু জানতে চাই, যেমন 5ই আগস্টের পর 2024-এর 5ই আগস্টের পর আমরা দেখেছি অনেক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন এবং তার পরবর্তী সময়েও নানা জায়গায় আমরা দেখেছি আওয়ামী লীগের কর্মী, নেতা, সমর্থক তারা নানা সহিংসতার শিকার হয়েছেন। মানে পুলিশ হত্যার তদন্ত কি আপনারা আপনাদের আন্ডারে রেখেছেন নাকি এটা আলাদা কোনো মামলার আন্ডারে আছে? দেখুন, আমি শুরুতে যেটা বলেছি যে এইখানে সেই সমস্ত মামলারই বিচার হবে যেগুলো ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হিসাবে বিবেচিত হবে। এটা হতে হবে অ্যাগেনস্ট এনি সিভিলিয়ান পপুলেশন এবং এটা করতে হবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে। রাষ্ট্রযন্ত্র যেটা করেছে সিভিল পপুলেশনের বিরুদ্ধে সেটা হচ্ছে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি। এখন এখানে যদি বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় কেউ মারা যায় সেটা কিন্তু ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি না, সেটার জন্য প্রচলিত আইনের আলাদা মামলা হবে, তদন্ত হবে, বিচার হতে পারে, সেটা কোনো বাধা নেই। পুলিশ সদস্য ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে না, কারণ হচ্ছে যে পুলিশ কোনো সিভিলিয়ান পপুলেশন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদেরকে কোনো ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক করে মারা হয়নি। তারা মানুষকে মারতে গিয়ে হয়তো 100 লোককে 50 জন লোককে গুলি করে মেরে ফেলেছে, মানুষ শেষ পর্যন্ত উত্তেজিত অবস্থায় গণপিটুনিতে হয়তো 2 জন মারা গিয়েছে। এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি না। এটা হয়তো